বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। লাস্ট 2-3 দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। আজকে ইনশাল্লাহ শেয়ার করব। স্নো পড়তেছে, দেখতে পারতেছেন। ঘুম থেকে উঠে দেখি হালকা স্নো পড়তেছে। ওই সময় বাচ্চারা স্কুলে যাবে, রেডি হচ্ছে। বেশি স্নো পড়েনি, স্নোর সাথে বৃষ্টিও ছিল, তাই গলে গিয়েছে, জমা হয়নি। এই দেশের অনেক আপু ভাইয়ারা শেয়ার করেছিলেন, দেখেছি ওনাদের ওইদিকে স্নো একটু বেশি পড়েছে। আমাদের এইদিকে হালকা স্নো পড়েছে, সাথে বৃষ্টি থাকাতে সাথে সাথে গলে গিয়েছে, জমা হয়নি। বাচ্চারা স্নো দেখে খুবই খুশি, স্নো দিয়ে খেলা করবে। ওরা তো মনে করেছে হেভি স্নো হবে, জমা হবে স্নো, ওরা স্নো দিয়ে খেলা করতে পারবে। কিন্তু ওইভাবে স্নো পড়েনি, পাতলা, হালকা পাতলা একটু স্নো পড়াতে বেশি সময় স্নো জমা হয়ে থাকেনি। আর সাথে তো বৃষ্টিও ছিল। আমার নাইমকে স্কুলে দিয়ে আমি মিটিংয়ে চলে গিয়েছিলাম। নাইমের স্কুলে মিটিং ছিল 10টার পরে, এখন ঘরে চলে যাচ্ছি। মিটিং ছিল 9:30-তে, 9:30টায় ছিল মিটিং, শেষ হয়েছে, এখন ঘরে চলে যাচ্ছি। আর আজকে নাফিসার আব্বাও ঘরে আছেন, আজকে ঘরে থাকবেন। ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, উনি অ্যাপয়েন্টমেন্টে যাবেন। নাদিম ঘরে ঘুমিয়ে আছে, নাফিসার আব্বা ঘরে আছেন, আর আমি এখন ঘরে যাচ্ছি। এত ঠান্ডা কি যে বলবো, হেঁটে হেঁটে যাচ্ছি আর পা দুইটা মনে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। মোজা পরে, জুতা পরে, তারপরেও পা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কালারফুল পাতাগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল। একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর লাগে এই সিজনে, যখন পাতা পড়ে ভালো লাগে। গাছের সবগুলো পাতা পড়ে যায় আর দেখতে ভালো লাগে কালারফুল পাতাগুলা দেখতে। ঘরে চলে এসেছি, নাস্তা করব। এক বাস্কেটে এগ নেই, শেষ হয়ে গিয়েছে। 2টা এগ ছিল আগের, বাকিগুলা এখন আমি বাস্কেটে নিয়ে নেব। ভাবলাম বক্স থেকে নিয়ে নেই, রাখলে অনেক সময় বাচ্চারা দেখা যায় নাড়াচাড়া করে ভেঙে হয়তো ফেলতে পারে, তাই বক্স থেকে বাস্কেটে এগ নিয়ে নিয়েছি। কয়েকটা এখন সিদ্ধ করব, নাদিমকে দেব, আমিও খাবো। আমরা সকালে 2টা করে ডিম খাই। নাদিমকে সবসময় 2টা দেই না, মাঝে মধ্যে দেই। ও মাঝে মধ্যে 2টা খায়, মাঝে মধ্যে দেখা যায় একটাও খায় না। কোনো দিনে মনে হয় একটাও খায় না। আমি ওইদিকে এগ 4-5টা বসিয়ে দিয়েছি। আমার সিরিয়াল ডিসপেন্সারে সিরিয়াল নেই, সিরিয়াল রাখবো না, উইটারবিক্স রাখবো। শেষ হয়ে গিয়েছে, উইটারবিক্স রেখেছিলাম আগে, শেষ হয়ে গিয়েছে। এখন আর এক বক্স খুলে নিতেছি, রাখবো। সিরিয়াল যখন বাচ্চারা খায় না, ডিসপেন্সারটা খালি রাখতাম, তাই ভাবলাম যে উইটারবিক্স রেখে দেই। আমি উইটারবিক্স তো খাই, আমার হাজব্যান্ডেও উইটারবিক্স এখন খাচ্ছেন, আমিও খাচ্ছি, তাই ভাবলাম এখানে রেখে দেই। সব সময় জারের মধ্যে রাখি, ভাবলাম এইটাতে সিরিয়াল এখন রাখি না, তাহলে এইটাতে রেখে দেই। যে সময়টাতে সিরিয়াল রাখবো তখন জারের মধ্যে রাখবো উইটারবিক্স দুধ দিয়ে খেতে ভালো লাগে, দুধ গরম করে খেতে ভালোই লাগে। আমি তো পছন্দ করি উইটারবিক্স খাওয়া। আগের দিন মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম, বাহির থেকে এসে মেশিনটা অন করেছি। কাপড় ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি বাহির করে নিতেছি। বাহির করে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরের ভিতরে আমরা কিভাবে কাপড় শুকাই ইউকেতে শীতের দিনে, আপনারা দেখতে পারবেন। এই যে ঘরের ভিতরে সেন্ট্রালিং হিটিং আছে, এরকম 4-5টা আছে আমার। আমি কাপড়গুলা মেলে দিব, দিয়ে সেন্ট্রালিং হিটিং অন করে দেব। হিটিংটা যখন অন করব তখন এইটা গরম হয়ে যাবে। গরম যখন হবে তখন আস্তে আস্তে কাপড় শুকিয়ে যাবে। এইভাবে আমরা কাপড় শুকাই, আমি দেখাবো আপনাদেরকে। এই যে এইটা অন করে দিতেছি, এটা আমি আধা ঘন্টার মতো অন রাখবো।
এইভাবে আমি পরে আরও কয়েকবার হিটিংটা অন করব। যখন ঘর ঠান্ডা হয়ে যাবে, ঘর গরম হয় আর এইদিকে আমাদের কাপড়ও শুকিয়ে যায়, একসাথে আর কি দুইটা কাজ হয়ে যায়। সেন্ট্রালিং হিটিংটা অন করলে ঘর গরম হয় আবার কাপড়ও শুকায়, একসাথে দুইটা কাজ হয়ে যায়। আজকে সকালে মেলে দিয়েছি, কালকে দেখব সকালে এইগুলা শুকিয়ে গিয়েছে। কালকে আবার আরেক মেশিন ধুয়ে দেব। প্রত্যেক দিন আমার 1-2 মেশিন ধুয়ে দিতে হয়। কাবিজ ভাজি বসিয়ে দিয়েছি সাধারণভাবে, আপনারা দেখতে পারতেছেন সব কিছু দিয়ে। তেলও দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, বসিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করেছিলাম, কাবিজ যে ভাজি করেছি এত মজা হয়েছে কি বলবো। সাধারণভাবে ভাজি করেছি, তবে খেতে এত অসাধারণ হয়েছে বলার বাহিরে। ওইদিকে আমি মিট বসিয়েছি, লেম মিট, পেঁয়াজ দিয়ে, গরম মশলাও দিয়ে দিলাম। মশলা দেবো একটু পরে। কাবিজ ভাজির মধ্যে আমি 2টা কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। পরে আবার ধনে পাতাও দিয়ে দেব। এই ভাজিটা এত মজা হয়েছিল, আমার হাজব্যান্ড বলেছিলেন যে আজকের ভাজিটা এত মজা হয়েছে, কীভাবে রান্না করেছো? আমি বললাম আজকে বাগার ছাড়া করেছি। কাবিজ ভাজি আমি বাগার দিয়ে করি, তবে আজকে আপনারা দেখতে পারতেছেন পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু একসাথে দিয়ে, লবণ, তেল একসাথে দিয়ে বসিয়েছিলাম। ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ভাজি নামিয়ে নিয়ে তারপরে আমি মাছের আরও একটা কারি রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। এখন বসিয়ে দিয়েছি, এই যে দেখেন মশলা পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। মিটের মধ্যে আমি কারি পাউডার, হলুদ, তারপরে ধনে পাউডার, লবণ, যা মশলা দিয়ে থাকি সবসময় রেগুলার, মশলাগুলো দিয়ে দিতেছি। আমি প্রথমে কাটা পেঁয়াজ দিয়ে মাংস বসিয়ে থাকি। অর্ধেক জাল হওয়া পরে আমি মাংস 1.5 ঘন্টা জাল দেই। যখন দেখা যায় 1 ঘন্টার মতো হয়ে যায়, তখন আমি 45 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে আমি মশলা দিয়ে দেই। যেমন কারি পাউডার, হলুদ, গুঁড়া মশলা যেগুলো আছে দিয়ে দেই। লবণ আগে একটু দিয়েছিলাম, এখনও আবার দিলাম। প্রথমে একটু দিয়েছি কারণ যত জাল হয় তত পানি বাহির হয়, এই জন্য প্রথমে আমি লবণ একটু কম করে দেই, হালকা একটু লবণ দেই। নাড়াচাড়া দিয়ে আমি এইভাবে ঢাকনা দিয়ে রাখবো। আর মাংস রান্না করতে আমি তেল দেই না, তেল ছাড়া রান্না করি। আমার পুরাতন দর্শকরা অনেকে জানেন, নতুনরা হয়তো জানবেন না। আমি সব সময় মাংস রান্না করতে তেল ছাড়া রান্না করি। আমি মনে করি মাংসের মধ্যে তেল দেওয়ার প্রয়োজন হয় না। মাংসতে এমনিতে তো চর্বি থাকে, এটা দিয়ে হয়ে যায় মাংস রান্না। এত চর্বি থাকে না, হালকা পাতলা যে চর্বি থাকে এটা দিয়ে রান্না হয়ে যায়। মশলা যা দেবার দিয়ে দিয়েছি। এখানে মাছ রান্না করব, তবে এই পাতিলে মাছ রান্না বসিয়ে পরে আমার মনে হয়েছে এটা ছোটো হয়ে গিয়েছে, আর একটু বড় একটা যদি নিতাম তাহলে ভালো হতো পাতিল। এটা একটু ছোটো হয়ে গিয়েছে। ফ্রোজেন চিচিঙ্গা প্যাকেটের যেগুলো পাওয়া যায় 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি, সাথে ট্যাংরা মাছও দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি। ট্যাংরা মাছ চেয়েছিলাম অন্য কোনো কিছু দিয়ে খাবো, খুবই ভালো লাগে। চিচিঙ্গা দিয়ে রান্না করেছি, তাও ভালো লেগেছে, খারাপ হয়নি। এখানে আমি কিছু, আমরা বলি এটাকে ছানার ডাল দিয়ে দিতেছি, আর কিছু সাথে মসুরি ডালও চলে এসেছে। আমার যে ডিসপেন্সারে আমি মসুরি ডাল, ছানা ডাল রাখি, অনেক সময় দেখা যায় এইটা যখন গুঁড়াতে যাই, যারা দেখেছেন আমি রাখি ডাল বা অন্য জিনিস রাখি একটার মধ্যে, ডিসপেন্সারের মধ্যে, অনেক সময় দেখা যায় পড়ে যায়, একটা নিতে আরেকটা পড়ে যায়। ডাল দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ওইদিকে কিছু কাঁচামরিচ কেটে দিতেছি মাছের মধ্যে, হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। মাছ দেওয়ার পরে তো নাড়াচাড়া করা যায় না, মাছ ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে মাছ তরকারি ভেঙে ভর্তার মতো হয়ে যাবে। তাই আমি পাতিলটা একটু দরে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করতে না হয়। রান্না শেষ করে আমি আমার ওয়াশিং মেশিনটা, যখন কাপড় বাহির করেছিলাম তখন আমার মনে হয়েছিল দরজাটা
একটু ময়লা হয়ে গিয়েছে, মুছতে হবে। তাই ওইদিকে রান্না বসিয়ে আমি এইদিকে ওয়াশিং মেশিনটা মুছে নিতেছি। আমি এরকম করি, রান্না যখন বসাই তখন আমি যদি দেখি আমার হাতে সময় আছে তাহলে আমি অন্য কাজে লেগে যাই। ফ্রি টাইম আমি বসে থাকতে পারি না, সত্যি কথা যেটা। একটা না একটা কাজে আমি করেই থাকি এইভাবে। আমি না, আমরা সব গৃহিণীরা হয়তো এইভাবে করে থাকি। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হবে। আসসালামু আলাইকুম।